আসসালামু আলাইকুম পিপল, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা কথা বলবো সূরা ফাতিহার অর্থ নিয়ে। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং প্রত্যেক ওয়াক্তের প্রত্যেক রাকাত নামাজে একবার করে সূরা ফাতিহা পড়ি। এজন্যই আমাদের উচিত সূরা ফাতিহার অর্থ জেনে উপলব্ধি করে নামাজে পাঠ করা। এছাড়া আমরা অনেকেই জানি না, আমরা যখন সালাতে সূরা ফাতিহা পাঠ করি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক আয়াত পাঠের সাথে সাথে জবাব দেন। আমরা কতটা লাকি, কতটা ভাগ্যবান যে আমরা এত পাপ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমাদের সকল কথার উত্তর দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। তো আসুন আমরা সূরা ফাতিহার প্রত্যেকটি আয়াত আলোচনার মাধ্যমে অর্থগুলো জেনে নিই এবং এর পরবর্তীতে নামাজে সবসময় উপলব্ধি করে অনুভব করে সূরা ফাতিহা পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই। কোনো কিছুতে জয়ী হতে হলে অবশ্যই আমাদেরকে আগে জানতে হবে আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করছি, এবং নামাজের ক্ষেত্রে আমাদের শত্রু হচ্ছে শয়তান, যে প্রতিনিয়ত আমাদেরকে নামাজে অমনোযোগী করছে। এজন্য প্রথমেই আমরা আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চেয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আমরা বলি আমরা আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু এবং অসীম করুণাময়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সকল প্রশংসা সকল সৃষ্টি জগতের মালিক আল্লাহর। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন। রব, যিনি সকল কিছু সৃষ্টিকর্তা, তার সাথে, এবং সকল প্রশংসা যে তারই, সেটা আমরা এই আয়াতের মাধ্যমে বুঝতে পারছি। আর রহমানির রহিম, অর্থাৎ যিনি পরম করুণাময় অসীম দয়ালু। হাজার হাজার পাপ করে, কোটি কোটি অন্যায় করেও আমরা যখন আল্লাহর কাছে এসে সালাতে দাঁড়াই এবং ক্ষমা প্রার্থনা করি, তখন আল্লাহ এই সকল পাপের পরও আমাদেরকে ক্ষমা করে দেন নির্দ্বিধায়। এজন্যই তো তিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এর পূর্ববর্তী আয়াতে আমরা জানতে পারি আল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু, আর এর পরবর্তী আয়াতেই মালিকি ইয়াউমিদ্দিন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলছেন যে তিনি বিচার দিবসের মালিক। সো একই সাথে আল্লাহ আমাদেরকে যেমন বলছেন যে তিনি পরম করুণাময় অসীম দয়ালু, এরপরে তিনি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে তিনি বিচার দিবসের মালিক। তো আমরা যেন তার এই রহমতকে, তার এই দয়াকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে না নিয়ে আমাদের এফার্টস বেস্ট ওয়েতে প্লে করি এবং নামাজে নিজের মনোযোগকে ধরে রাখার চেষ্টা করি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং সকল কাজ আল্লাহর নিয়ম অনুযায়ী করি, কারণ তিনি কিন্তু বিচার দিবসের মালিক। আমাদের কিন্তু তার সামনে গিয়েই দাঁড়াতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করি এবং তারই নিকট সাহায্য প্রার্থনা করি। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আমরা শুধুমাত্র আল্লাহরই ইবাদত করি এবং সকল সাহায্য আমরা তার নিকটই প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া আল্লাহ, আমাদেরকে সরল পথে পরিচালিত করো। সরল পথ, যে পথ আমাদের জন্য ভালো, যে পথ আমাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাবে, যে পথ দ্বারা আমরা পথভ্রষ্ট হব না, সেই সকল পথ আমাদেরকে আল্লাহ যাতে দেখান, এই জন্য আমরা আল্লাহর কাছে এই আয়াতের মাধ্যমে দোয়া করছি। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সেই সমস্ত লোকের পথ থেকে যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
অর্থাৎ এর আগের আয়াতে যেমন আমরা চেয়েছি যে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, এর পরের আয়াতে আমরা আবার ক্লিয়ার করে বলে দিচ্ছি যে আল্লাহ ওই সকল লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো তাদের পথ আমাদেরকে দেখাও, যাদেরকে তুমি জ্ঞান দান করেছো, ইসলাম দান করেছো তাদের পথ, এমন মানুষের পথ নয় যাদের উপর তোমার গজব নাজিল হয়েছে বা যারা পথভ্রষ্ট হয়েছে। আশা করি আমরা এখন থেকে নামাজের বাইরে যখনই সূরা ফাতিহা পাঠ করি না কেন উপলব্ধি করে অনুভব করে পাঠ করব এবং আল্লাহর রহমত আমরা চাইব এই সূরা ফাতিহার মাধ্যমেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্লিজ do subscribe, hit the like button and stay with us for more informative videos like this. Assalamu alaikum.